সতী বেহুলা। স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতম প্রিয়হন্ত প্রতিমা পণ্যে সর্বদেবতাই নব নব। অগো জননী জন্ম ভবিষ্য স্বর্গা দেবী গরিয়সী, স্বর্গা দেবী গরিয়সী, স্বর্গা দেবী গরিয়সী। তাই তো আজ আমি আমার পিতা মাতার আশীর্বাদ নিয়ে এই উজানি নগরখানা পরিচালনা করতে চলেছি। আমার 6টি মাত্র ছেলে, 1টি মাত্র কন্যা। মা বিপুলা দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত একটি আমি সুপাত্রের সন্ধান পেলাম না। যদি একটি সুপাত্রের সন্ধান পেয়ে থাকি তবে হলে আমার মা বিপুলাকে তার হাতে তুলে দিয়ে আমার এই বাকি জীবনখানা আমি সন্ন্যাসী গিয়ে কাটাতে পারি। আমি ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গিয়েছে আমার ধর্মপত্নী মেনকা, আর কোথায় গিয়েছে মা বিপুলা? না, দেখি ক্ষণকাল অপেক্ষা করে কখন ঘরে ফিরে আসে। চলো লেঙ্গাবাদ চলে আসে বুঝি ভাই রে বাপ, বিশাল বড় ধারণ বাড়ি। এটাই তো বুঝি হওয়া পায় বুঝি। হ্যাঁ এটাই বাড়ি। আসো আসো আসো। আহাতে সদাগর মশাই হলো দেখিছেন কি লিখিছে? কি লেখানো আছে? কুকুর হইতে সাবধান। হয়তো সেটা পোষানো কুকুর। কামড়াবে কামড়াবে। গেট লাগানো আছে, আসতে পারবে না, তুমি ডাকো। এই আসে তো আদে নিচে কি লেখাছে? কি লেখানো আছে? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ঢুকা তো নিষেধ নাই। আয় 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 ঠকিন কমরটার বাড়ি ঠকিন টাকা মারিয়ে ফেলাম। ওহো কোন লেখা আছে রে? আসক দিতে। আরে নিষেধ মানে ঢোকানো যাবে না, ডাকতে হবে। ডাকতে হবে? ডাকো। কুকুরটারও ভয় লাগছে। সদাগর মশাই, সদাগর মশাই। আরে আয় 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 মাথার উপরে বাড়ি ঢুকিবি, এক মাথার বাড়ি মারিস না করদিন। এইভাবে ডাকলে শুনতে পাবে? কেন করে ডাকছো না কাঁদছো? কুকুরটা যদি দৌড়ে আছে খাপাং করে কামড় দে। ও চুগলায় ডাকো জোরে। মাথায় খারাপ। সদাগর মশাই। কে যেন বাইরে সদাগর সদাগর বলে ডাকছে। দেখি তরুণদারে গিয়ে কে সদাগর এসেছে? মশাই। ও ভাই, আপনি তো হুট করে আমার বাড়িতে ঢুকে পড়লেন। কি আপনি কোথা থেকে এসেছেন? আমাকে তোমরা চিনা নাই ফেলেন? না তো। কেন করে চিনা পাবেন? আর যদি আমার পরিচয় তোমাকে না দিই কেন করে চিনা পাবেন? তুমি ঠিকই বলেছো ভাই। বলো তুমি কি কোথা থেকে এসেছো? আমরা ওই চম্পুলা নগর থেকে আসছি। চম্পলা? চম্পকনগর। আচ্ছা আচ্ছা, এখন মনে পড়ছে। তার মানে ওই যখন আমরা একসঙ্গে দক্ষিণ সিংহল পাটনেতে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম, তখন ওই চম্পকের সদাগর আর আমি একসাথে গিয়েছিলাম। কিন্তু ফেরার পথে সপ্ত সমুদ্রের পারে একমাত্র চম্পকের সদাগরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমার সঙ্গে হইল। সাথে করে তুমি ছিলে, নাম তোমার? আমরা হচ্ছি নাঙ্গা নাঙ্গা। আচ্ছা নেংহা ভাই। হ্যাঁ লেঙ্গা লেঙ্গা। আচ্ছা নেংহা মন্ত্রী ভাই। তবে শোনো ভাই, তুমি ওই চম্পক থেকে একাই এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছে? মাথা খারাপ একলা আসি, ভূতের ভয় আমার নাই মনে হচ্ছে না। তবে কি এসেছে তোমার সঙ্গে? আমার সঙ্গে সদাগরটা হচ্ছে। সদাগর? কোথায় রেখেছেন তাকে? তোমরা তো কই লিখে দিছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ওইটা না বারকাতে রাখছি। দেখো ভাই, আমি অনুমতি দিলাম, তাকে যাও সুসম্মান করে ঘরের ভিতরে নিয়ে আসো। কি? চলো ভাই চলো। আরে কি হলো? কেন কাঁদছো? কাঁদি বানায় কত তোমরা বাতিছেন না মুড়ি গিয়েছেন? কেন তুমি দেখতে পাচ্ছ না? বাতিছেন না? হ্যাঁ। কি কথা জানা? কি বলছে? কথা যাও তাড়াতাড়ি বাইরে গিয়ে সদাগর মশাই শ্মশানে নিয়ে শ্মশানে? হয়তো সেটা বলেনি। যাও জিজ্ঞাসা করো কি। ফের যাবো কচেন? হ্যাঁ তুমি যাও। যে কুকুরের ভয় আমার। সদাগর মশাই। কি হলো ভাই? কি তোমার চোখে জল? কেনে কান্দি বানান?
কি হলো বলো? জিন্দা লোকটক মারি ফেলালেন তোমরা। আমি কাকে মেরে ফেলেছি? তোমরা তো কইলেন তাড়াতাড়ি লেঙ্গা পাত্র যাও, সদা করে মশাইকে শ্মশানে নিয়ে আসো। তুমি ভুল শুনেছো ভাই, আমি সেই কথা তোমাকে বলিনি। দেখো, কি কইলেন? আমি বলেছিলাম সদাগর মশাই বাইরে দাঁড়িয়ে আছে, আচ্ছা। তাকে সুসম্মান করে অর্থাৎ ভালোবাসা দিয়ে আদর স্নেহ করে তুমি ঘরের ভিতরে নিয়ে আসো। সুসম্মান করি না? হ্যাঁ, আমি এটাই বলেছি। আর আমরা মনে করছি শ্মশানে নিয়ে আসবো তুমি কইলেন। ভুল শুনেছো, যাও। আই রে বাপ, সদা করে মশাই কি বলেছে? তোমাকে সুসম্মানে করে যোগ করি। নমস্কার দাদা মশাই, নমস্কার, আমি আশীর্বাদ এসেছি। গ্রহণ করো। বেশ, দাদা মশাই বলো। কেমন আছেন দাদা মশাই? হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তুমি কেমন আছো? দাদা মশাই বলো। আমিও বর্তমানে ঈশ্বরের কৃপায় ভালোই আছি দাদা মশাই। আচ্ছা, আচ্ছা। তবে আপনার ব্যবসা বাণিজ্য? আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। ঠিকই বলেছেন দাদা তোমার মশাই। ব্যবসা বাণিজ্য? দাদা মশাই আমার ব্যবসা বাণিজ্য? দাদা মশাই আপনি তো জানেন আমার 6টি মাত্র ছেলে, বটে। কিন্তু তাদের হাতে ব্যবসা বাণিজ্য তুলে দিয়ে বর্তমানে আমি অবসর গ্রহণ করেছি। কারণ এখন বয়স ঠিকই বলেছেন দাদা মশাই। দাদা মশাই বলো। আপনার সঙ্গে অনেক বাক্য লাভ করেছি, তা হতেই পারে। কিন্তু সর্বপ্রথমে যে বাক্য লাভ করার কথা ছিল সেই বাক্য লাভ না করে অনেকে বাক্য লাভ করলাম। তবে একটি কথা আজ বড় জানতে বড় বাসনা জেগেছে দাদা এমন কি মশাই। বাসনা আছে? যখন আমরা একসঙ্গে দক্ষিণী শৃঙ্খল পাটলিতে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম, বটে। তখন আপনি ওই চম্পক থেকে আমার এই উজানির বুক দিয়ে কতবার যাত্রা করেছেন। হ্যাঁ, বহুবার গিয়েছি। আমি সেই সময় আপনাকে একটিবার বলেছিলাম, দাদামশাই আপনি যখন আমার এই উজানির বুক দিয়ে যাত্রা করছেন একটিবারে এই অধমের ঘরে পদার্পণ করুন। সেই দিন আমার হাতে সময় ছিল না ভাই। সেই দিন আমার কথায় কর্ণপাত না করে আপনি কোনদিন আমার ঘরে আসেননি, তাই আজ আমার হঠাৎ জানতে বড় বাসনা জেগেছে দাদামশাই। কি মনে করে হঠাৎ এই অধমের ঘরে আজ পদার্পণ করেছে? নিশ্চয়ই কারণ আছে। এমন কি কারণ দাদামশাই? সত্যি বলো প্রকাশ দাদামশাই। করে খুলে না বললে তুমি কি করেই বুঝবে? আপনি ঠিকই বলেছেন বেশ, তবে দাদামশাই। বলছি শোনো, যে দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যার তলাশে, তবে শুনলেন তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? দাদামশাই এ কথা সত্য, আমার ঘরে কন্যা আছে। কন্যা আছে? তবে আপনার কন্যার কিসের আমি যে প্রয়োজন? আমার পুত্রের জন্য সম্বন্ধ করার জন্য এসেছি ভাই। দাদামশাই বলো। হাসালেন দাদামশাই। আসার কি আছে? দাদামশাই বলো। আমি কি করে বিশ্বাস করব আপনি আমার ঘরে সম্বন্ধ করতে এসেছেন? কেন? আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। না না, ঠাট্টা করতে আসেনি, তবে হলে রহস্য করতেও আসে। তবে হলে সত্যি আমার ঘরে সম্বন্ধ করতে এসেছেন? বলছি তো। দাদামশাই বলো। তাই যদি সত্য হয়ে থাকে দাদামশাই, তবে হলে আমি কি কন্যার প্রতি একটি পণ রেখেছি? হ্যাঁ এমন দাদামশাই। কিসের পর? তবে হলে শুনুন দাদামশাই, আমার এই 6টি মাত্র ছেলে একটি মাত্র কন্যা। বটে। দাদামশাই আমি ডালা ভরা টাকা নেব, কোন টালগুলা শোন। কোনটাল মলানি সোনা? হ্যাঁ দাদামশাই। তুই হাসাচ্ছ ভাই। শুধু তাই নয় দাদামশাই, তাহলে আমি নিত্যি অজয় করে নেব। যদি এক রতি কম হয় আপনার ঘরে আমি সম্বন্ধ দেব না। তাহলে সোনা নিশ্চয়ই আমি নিশ্চয়ই নেব। তাহলে বেশ, তোমার ঘরে ছয় পুত্র কন্যা কজনা, ওই ডালা ভরে টাকা নিয়ে ভাই নেবে নিত্য ভরে সোনা। তাহলে বেশ, কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনবে, সোনা যাচ্ছে ঢালব গাড়ি গাড়ি লেঙ্গা পাত্র ও সতর্ক মশাই, নিয়ে এসো। আমরা এক্ষুনি যাচ্ছি আর নিয়ে আসছি গাড়ি। আর দাঁড়াও ভাই, এই তো তোমার পাছার কাছে ভালো লাগেনি আমার। তোমাকে যেতে হবে না ভাই। কেন ফের? দাদামশার সঙ্গে আমি রহস্য করেছিলাম। তোমরা তো কইলে দেখো সোনা নিবো, এতলা সোনা নিবো, এতলা রূপা নিবো, এতলা হীরা নিবো, এতলা মুক্তা নিবো। দাদামশাই বলুন। আমি টাকার লোভে কন্যাকে নাহি করব দা, আপনার ঘরে সম্বন্ধ দেব দাদামশাই। আপনার কাছে নেব শুধু গোহার পান। তাহলে এটা কি হলো? দাদামশাই হলো আপনার সঙ্গে রহস্য ও করেছিলাম। রহস্যটা সত্যি। হ্যাঁ, দাদামশাই। কারণ সাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে চলে। এই আর কি। লেঙ্গা পাত্র সতর্ক মশাই, আমার মনকে পরীক্ষা করে। হ্যাঁ হ্যাঁ, তবে আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে, আমারও তো একটা ছোট পরিচয়। সেটা বলো। অনেক অনেক তবে শোনো ভাই, দাদামশাই তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। আমাকে পরীক্ষা দিতে হবে? না, তোমার মেয়েকে। আমার মেয়েকে এমন কি পরীক্ষা দিতে হবে বেশ, তাহলে দাদামশাই? বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে
যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায়, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোক। দাদামশাই, এ কি বলছেন দাদামশাই? ঠিক বলেছি। আমি তো সর্বপ্রথমে বলেছিলাম দাদামশাই, আমার ঘরে সম্বন্ধ করতে আসেন, এসেছেন আমার সঙ্গে ঠাট্টা করতে। ঠাট্টা করতে আসেনি। তাই যদি সত্য হয়ে থাকে দাদামশাই, আপনি কি করে ভাবলেন যে কন্যা তিনি মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার গলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে না আপনার একমাত্র দুর্লভ লোকায়? হ্যাঁ দাদামশাই, কারণ লোহার গড়ি সিদ্ধ না হলে তো আমি সম্বন্ধ করতে পারবো না। দাদামশাই, আপনি তো জানেন আমার ঘরে এক মানবী হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই মানবী হয়ে তিরমুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় কখনো সিদ্ধ করতে পারে না দাদা। তাহলে তো সম্বন্ধ হবে। আর যদি আমার ঘরে আগে মানবী না হয়ে আগে দেবী হয়ে জন্মগ্রহণ করত, তবে হলে সেই দেবী তিরমুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার গলায় সিদ্ধ করতে পারত দাদামশাই। তবে শোনো দাদামশাই, আপনার সঙ্গে আরো বেশি বাক্য বলার আগে আপনি আমার এই উজানি পরিত্যাগ করে আপনারা চম্পকে ফিরে চলে যান। বেশ, তাহলে সম্বন্ধ হবে না। চলো। সেই বাবা বাবা কে এসো? মা, তুমি কেন এসেছো মা? এই লাঠিটা লঙ্ঘন করেনি না, এই বাবা। সেই মেয়েটা। তুমি হ্যাঁ তুমি এতক্ষণ ধরে কার সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলছো বাবা? আজ আমি কার সঙ্গে বাক্য লাভ করেছিলাম তুমি জানতে চাইছো? হ্যাঁ বাবা। শোনো রে মা, এসেছে চম্পকের সদাগর, আমি তার সঙ্গে বাক্য লাভ করেছিলাম রে মা। যা মা যা, তুমি কেন এসেছো? তোমার জন্য তোমার পঞ্চ সখীরা দেখো দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে খেলা করতে যাবে। তুমি যাও মা যাও, এখান থেকে তুমি তোমার পঞ্চ সখীদের নিয়ে তুমি খেলা করতে যাও মা, যাও। বাবা দেখো আমার দিকে। মা, ওগো বাবা, আজ তুমি এমন কি কথা বলেছো যার জন্য তোমার আজ চোখে জল? বলো না বাবা, কি হয়েছে তোমার? তুমি কেন আমাকে প্রশ্ন করেছো রে মা? তুমি কেন কাঁদছো বাবা? আজ এমনিতে চোখের জলে চলে এসেছে, ঝর্ণার মতো ঝরে যায়, কিন্তু কেন তুমি আমাকে প্রশ্ন করেছো? ওগো বাবা, কিন্তু প্রশ্ন করেছি আমি উত্তর দিতে পারবো না রে মা। বাবা গো, হ্যাঁ মা, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবে বাবা, কিন্তু কিন্তু তোমার মেয়ে বিপুলের চোখে তুমি কখনো ফাঁকি দিতে পারবে না বাবা। মা, বলো না, বলো না তোমার কি হয়েছে বাবা, বলো না। আরে হতভাগী, কেন আমাকে তুমি বারবার বলে জিজ্ঞাসা করছো? কেন আমাকে প্রশ্ন করেছো? তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। আর যদি সেই প্রশ্ন একবার তুই কর্ণের শ্রবণ করিস, তবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। তোমার মস্তকে পড়বে বজ্রাঘাত, পায়ের তালু থেকে ভূমি সরে যাবে। তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না মা, তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। হ্যাঁ বাবা, যাও বাবা। যতদিন থেকে আমার ছয় দাদা বাণিজ্যে গেছে, ততদিন থেকে তোমার সমস্ত সুখ দুঃখের কথা তো তুমি আমাকে বলেছো মা, তবে তবে আজ তোমার এমন কি হয়েছে বাবা যে কথা তুমি আমায় বলতে চাইছো না? বলো না। আজ যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর তুমি শুনতে চাইছো রে মা? আজ যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কণ্ঠ যে কম্পিত হয়ে আসে, তবু যখন তুমি শুনতে চাইছো তবে বুকে পাশানে বেঁধে শোন। আজ চম্পকে সদাগর একে মাত্র এসেছিল তোমার এই কারণেই, তোমাকে সম্বন্ধ করে নিয়ে যাবে ওই চম্পক নগরে। কিন্তু তার আগে যে তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে রে মা। কিন্তু এই কঠিন পরীক্ষা দিয়ে তুমি যে কখনো উত্তীর্ণ হতে পারবে না, তাই তো আমি সেই প্রশ্নের উত্তর তোমাকে আমি দিতে চাইছিলাম না। তবু যখন তুমি শুনতে চাইছো তবে শোনো। আজ চম্পকে সদাগর বলেছে যে কন্যা তিনি মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার গলায়, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে তার একমাত্র দুর্লভ লোকাই রে মা। আরে কঠিন পরীক্ষা দিয়ে তুমি কখনো উত্তীর্ণ হতে পারবে না, তুমি যে কখনো উত্তীর্ণ হতে পারবে না। এ মা, ভয় করো না বাবা, ভয় করো না। আমি তো তোমারই মেয়ে, তোমারই রক্ত বইছে আমার শরীরে। ওগো বাবা, না করিও ভয় বাবা গো, না করিও লাজ। লোহার কলাই সিদ্ধ করবো বাবা, এই কতটুকু কাজ। মা, হ্যাঁ বাবা, সদাগর মশাই,
হ্যাঁ বাবা, আজ লোহার কলাই সিদ্ধ করে তুমি এই উজানের বুকে বান রাখতে পারবে? পারবো। এই কঠিন পরীক্ষা দিতে তুমি ইচ্ছুক? হ্যাঁ বাবা, বেশ মা বেশ, আজ যখন এই কঠিন পরীক্ষা দিতে তুমি ইচ্ছুক হয়েছো, সম্বন্ধ হবে তুমি মনে হয়। ক্ষণকাল অপেক্ষা করো রে মা, হবে পরীক্ষা দিতে ক্ষণকাল অপেক্ষা করো। বেশ বাবা। দাদা মশাই, বলো। আমাকে ক্ষমা করুন দাদা মশাই। আরে কেন? আজ আমি ক্রোধের বসে আপনাকে অনেক কটু কথা বলেছি। তা হতেই পারে। আসুন দাদা মশাই, দাদা মশাই, বলো। আপনারা যে পরীক্ষার কথা বলেছেন, আমার হ্যাঁ। কন্যা পরীক্ষা দিতে ইচ্ছুক। বেশ তো। দিন আমার হাতে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর বেশ, লোহ। তাহলে দিচ্ছি লেঙ্গা পাত্র, সদাগর মশাই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গুন্ডা লোহার কলাই দিয়ে দাও। আল্লাহ লিয়াচ্ছি আমরা রাখি। দিয়ে দাও। চল। এই যে সদাগর মশাই, ঠিক আছে ভাই, এটা তামাল্লা আছে একদম। ঠিক আছে মা। বাবা, এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই রে মা। তবে একটি কথা মনে রাখো, যে এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া তুমি বাইরে কোনো কাষ্ঠ ব্যবহার করতে পারবে না রে মা। কোনো কাষ্ঠ ব্যবহার করতে পারবে না বাবা, হ্যাঁ, মা। এই লোহার কলাই সিদ্ধ করার আগে তুমি তুমি আজ আমায় তোমার প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। যেন যেন এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে আমি যেন ওগো বাবা, আমি যেন এই লোহার কলাই সিদ্ধ করতে পারি বাবা। আরে হতভাগী, আজ যে কঠিন পরীক্ষা দিতে উত্তীর্ণ, আজ তুমি ইচ্ছুক হয়েছো। কেন আমি পিতা হয়ে তোমাকে আশীর্বাদ করব না? তোমার এই হতভাগা জীবনে যদি কোনোদিন ভালো পূর্ণ করে থাকে, সব পূর্ণের ফল আজ তোমার এই কঠিন পরীক্ষার দিনেই আমি পিতা হয়ে তোমার মস্তকে আমি আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে লোহার গলায় সিদ্ধ করে তুমি এই উজানির মুখে মান রাখো মা, তুমি মান রাখো। বাবা, ওগো দাদা মশাই, বলো। আজ লোহার গলায় সিদ্ধ করতে যে সময়ের প্রয়োজন, হ্যাঁ, নিশ্চয়। চলুন না দাদা মশাই, আমরা ক্ষণকাল এই উজানের মুখে সভা দর্শনে যাই। বেশ, আসুন তাই দাদা হোক। মশাই। চলো চলো চলো। সবাই চাইলে হবে না, বেশি যদি খড়ি ঢুকাই দেয় হাতত দেখি থাকবা হবে। ওগো মা, ও মা মনসা, তুমি তোমায় কথা দিয়েছিলে মা গো, যখনই আমি বিপদে পড়বো তোমার নাম স্মরণ করলে তুমি আমায় সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। আজ তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। করবে করবে। আজি মাও নাই, ও মাও নাই, কিও রে আজি
বিপুলা, আজ আকুলি বিকুলি বিপুলা করেছো ক্রন্দন। জানতে পারি বিপুলা আমি কিসের কারণ? ওগো মা, তুমি আজ আমার ডাকে সাড়া দিয়েছো মা গো। আমাকে ডাক শুনে আজ তুমি এসেছো মা। ওগো মা, আজ আমি বড় বিপদে পড়েছি মা। তুমি তুমি আমার এই বিপদের হাত থেকে রক্ষা করো মা, রক্ষা করো। মা বিপুলা, আর কেঁদো না মা, আজ মুছে ফেলো তোমার চোখের জল। আর আকুল সুরে বলো মা, আজ এমন কি কারণে তুমি দু নয়নের জল শুধুমাত্র ছড়াচ্ছ মা ওগো মা, তিন মুষ্টিক চন্দন কাষ্ঠ বাগো পুরিয়া করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হইল মা মোর লোহার গলায়। ও আমি কি করবো মা, তুমি বলে দাও, এই কথা মা। তুমি বলে দাও। তবে শোনো মা বিপুলা, তা নিয়ে তোমায় আর চিন্তা করতে হবে না। তুমি তোমার সেই রন্ধনশালায় গিয়ে বসো মা গো, তুমি শুধুমাত্র বসো। জানো মা, আজ আমার আশীর্বাদে অগ্নি উঠিবে জ্বলিয়া, সেদ্ধ হবে লোহার কারাই, আসিবে বানিয়া। যারে যারে সতী বলি আমি তোমায় দিলাম বল, লোহার কারাই সেদ্ধ হবে তোমার পাতিলের ভেতর। কথা দিয়েছিলাম যখন তুমি ডাকবে আমি আসবো তোমার কাছে। দেখো তোমার লোহার কারাই সেদ্ধ হয়ে গেছে মা, দেখো তোমা সেদ্ধ হলো কিনা। ওগো মা, তুমি ধন্য মা গো, তুমি ধন্য। মা। আজ তোমার আশীর্বাদে আমার যে লোহার গলায় সিদ্ধ হয়েছে মা। শোনো মা, যখনই কোনো বিপদে পড়বে শুধুমাত্র আমার নাম স্মরণ করবে, আমি শুধুমাত্র তোমার সেই বিপদ থেকে উদ্ধার করব মা। বেশ মা, মা গো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই মা। শুধুমাত্র শুধুমাত্র আমার প্রণামটুকু তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। কল্যাণ হোক মা। জানো মা, তোমাকে যে আরো আমার অনেক কথা বলার আছে মা। মা, কোথায় গেলে মা? মা, সিদ্ধ হয়েছে রে মা? দেখি। নাও বাবা। বাহ, কত সুন্দর করে তুমি লোহার কলাই সিদ্ধ করেছো রে মা। আজ লোহার কলাই সিদ্ধ করে তুমি এই উজানের বুকে যে কৃতিত্ব অর্জন করেছো, আজ যে কৃতিত্ব অর্জন করেছো উজানের বুকে, স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে শুধুমাত্র তোমার নাম। আজকের মানব নয় রে মা, আগামী কালের মর্থের মানব পর্যন্ত আজ থেকে নতুন নামে তুমি পরিচিত হবে। আজ থেকে তোমার নাম হবে সতী বেহুলা। বাবা। সতী বেহুলা, বাবা। সতী বেহুলা। মা, আজ তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো রে মা। আজ সদাগুরুকে প্রণাম করে তুমি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো। বেশ বাবা। কল্যাণ হোক। সাধু সাধু সাধু। দাদা মশাই, বলো। লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে না। বেশ তো। সদাগর মশাই, সাপ, 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 ও ভাই, কামড়াবে। কোথায় সরব? ইন্নায় ছিল এলা ইন্নায়। দেখো, আমার ওজানের বুকে কোনো সর্প নেই। কেন কথা কছেন? তুমি কি পাগল হয়ে গেলে? এলাই আমাকে মারি ফেলালো হয়। কোথায় সর্প? আমার তো মনে হয় তুমি ঘুমের ঘরে সর্পের স্বপ্ন দেখেছো। ঘুমাই গেছিল আমরা। তাই তো মনে হয়। উঠানের মধ্যে কি তুমি ঘুমিয়ে গিয়েছিলে? সারাদিন ক্লান্ত। এই যে লোহার কলাই পরীক্ষা করে দেখো যে সিদ্ধ হয়েছে কিনা। দো 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 দো। হায় হায়। আপনি বাপ। সদাগর মশাই, গরম বাটিতে তোমরা আমার হাতে দিয়ে দিলেন, এলা তো হাতের পরে ছেড়া করে দিলেন। হাই বা, তাও তাও গরম হয়েছে রে, পুরো ঘুরে দিলে রে। একটা ফুটো দেব তো। চুরাইছে বুঝি, এটা টেস্ট করে দেখা যাক। এটা তো খতকা দিয়েছে। আরে পরীক্ষা করো। হ্যাঁ, হ্যাঁ, দেখি গন্ধ তো বেশ ভালো উঠেছে। আইরি বাপ, কি কুড়ি করে নাটিকা ঢুকে গেল রে ভাই। আর সেন তো বেশ ভালো করছে। এবার চাচিয়া দেখো তো।
নৃত্য হয়েছে বলি গো ভাই, বলুন দাদামশাই। নৃত্য হয়েছে লোহার গোলা। তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই, আজ হতে সম্বন্ধ করব বলে আমি বললাম বই বিআই বিআই মশাই নমস্কার। সদা গট্ট বানাই নিলে ভাই আমি যেন বিআই পূর্ণ মশাই। বেহাই পাম তো বলুন হাই বিআই দেখ মশাই। চাচা হাই ভাই 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 বিয়া সম্বন্ধ তো দিনে না বলতে ভাই, বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। বিআই মশাই, থাকো, বলুন। হ্যাঁ। বিয়ের দিন ধার্য করতে গেলে যে গণক ঠাকুরের প্রয়োজন, নিশ্চয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা গণক ঠাকুর পাবো কোথায়? দেখুন বিআই মশাই, আমরা যখন কন্যা দর্শনে বের হয়েছিলাম তখনই আমরা পঞ্জিকা দেখেই এসেছি যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে। বিআই মশাই, বলুন। তাই যদি হয়ে থাকে কবে কোন দিন কোন মাসে কোন লগ্নে বিবাহ আছে বলে ফেলুন। বেশ, তাহলে বলছি শোনো। বলুন বিআই মশাই। যে বৈশাখের শুক্লপক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপতি নক্ষত্র ছিল আদ্যতারা শশী, তাই কহিলাম যথা শাস্ত্র মতে সেই শুভ লগ্নে হবে বেহুলা ও লক্ষিন্দরের বিয়ে, অর্থাৎ বৈশাখ মাসের 10 তারিখে বুধবার গৌধলি লগ্ন। গৌধলি লগ্নে বিআই মশাই, এই গৌধলি লগ্নে যদি আমাদের পুত্র কন্যাদের বিবাহ হয় তবে হলে তাদের দাম্পত্য জীবন হবে সুখময়। তবে সেই তারিখে দিন ধার্য করা হোক। করা হোক বিআই মশাই। আর আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি। কেমন? আসুন। নমস্কার। মেঘা পাত্র, তাড়াতাড়ি করে এসো। চলো 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 কি হলো? আপনি আজকে যাবেন না? তোমার সঙ্গে দুটা একটা গল্প ছিল, আমার সাথে কথা আছে। কিছু মনে না করলে কইবা পারি। আমি কি মনে করব বলো? কোচি কি বরযাত্রী তো আমরা আসবো না নাই, এই কথা তোমাকে তো আসতেই হবে। দেবচরণ আসবে, পরিতোষ আসবে, ওই জন্য আমার জন্য না এক্সট্রা ভাবে আর কি। দেখো ভাই, তোমাকে সবাইকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তাহলে করছি আমার বন্ধু বান্ধব লাগতানে আর কি, মোটামুটি 4-5 বালতির মাংস করাই থলতো খালি। মাংস আমাকে লুকিয়ে রাখতে হবে? বাহ, ওষুধ কেন আমরা বাড়িতে নিয়ে আসবো, তোমরা খালি মাংস দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দেবচরণ খুব খাইতো, আর পারলে না মিষ্টি 1000-2 খেয়ে দেন লুকাই। হাজার দুই? ঠিক আছে ভাই, আর চাটনি না কিন্তু ছুবেন 2-3 বালতি কিন্তু, বুঝা পেলেন? বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, পুরুষের বউ খাইবেন। ঠিক আছে ঠিক আছে। আমার ছেলের অবর্তমানে আমার কন্যা মা বিপুলার আমি বিবাহের আয়োজন করে ফেলেছি। এখন এই বিয়েতে অনেক কর্মই বাকি আছে। এখন আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে হয়, কিন্তু আমার 6 পুত্র গিয়েছে বাণিজ্যে, কিন্তু সর্বপ্রথম নিমন্ত্রণ প্রেরণ করব আমার 6 পুত্র গিয়েছে বাণিজ্যে।